মেয়ের রোষানলে খুন হয়েছেন সাভারের সাবেক এমপি শামসুদ্দোহা খান মজলিসের স্ত্রী সেলিমা খান মজলিস, জানিয়েছে পিবিআই। প্রথমে আত্মহত্যা হিসেবে বিচারিক কার্যক্রম সম্পন্ন হলেও দীর্ঘ তদন্তে বেরিয়ে আসে খুনের প্রকৃত কারণ। হত্যাকাণ্ডের এক যুগ পর ইলেকট্রিক মিস্ত্রি সুবল কুমার রায় সহ ৩ আসামিকে গ্রেপ্তারের পর রহস্য উদ্ঘাটনে সক্ষম হয় পিবিআই। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। ১৩ বছর আগে সাভার দক্ষিণপাড়া এলাকার বাড়িতে নির্মমভাবে খুন হন সাবেক এমপি শামসুদ্দোহা খান মজলিসের স্ত্রী সেলিমা খান মজলিস। এ ঘটনায় মামলা হলে সাভার থানা পুলিশ হয়ে তদন্তের দায়িত্ব পায় সিআইডি। ঘটনার কুলকিনারা করতে না পারায় দীর্ঘ ১১ বছর পর ২০২৪ সালে মামলাটি স্থানান্তর হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই-এ। হত্যায় জড়িত থাকার অভিযোগে চলতি বছর ৩০ মে সাভার থেকে গ্রেফতার করা হয় ইলেকট্রিক মিস্ত্রি সুবল কুমার রায়কে। তার দেয়া তথ্য অনুযায়ী গ্রেফতার করা হয় জড়িত আরও ২ জনকে, যাদের মধ্যে একজন নিহতের মেয়ে শামীমা খান মজলিস। সুবল কুমার রায়, আমরা তাকে এক সময় তাকে অ্যারেস্ট করি এবং অ্যারেস্ট করার পর তাকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করি। বিজ্ঞ আদালত গত মাসে সে একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হত্যার রহস্য উদ্ঘাটন নিয়ে মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পিবিআই। জানানো হয়, হত্যাকারী সুবলের সঙ্গে মেয়ে শামীমার অনৈতিক সম্পর্কে বাধা দেওয়ায় খুন হন সেলিমা খান মজলিস। তাছাড়া সম্পত্তি নিয়েও মা মেয়ের সঙ্গে প্রায়শই ঝগড়া হতো। মার চিৎকার থামানোর জন্য তারা দুইজনে রিকোয়েস্ট করেন, মা চিৎকার চেঁচামেচি করা শুরু করেন। তখন পিছন থেকে তাকে সামলানোর জন্য এই শামীমা খান মজলিস ঝাঁপিয়ে ধরে মাকে। আর তখন সুবলের ভাষ্য হলো তিনি আতঙ্কিত হয়ে পড়েন। তখন পাশে ছিল একটি ফল কাটা ছুরি, সেই ফল কাটা ছুরি দিয়ে এক পাশে 2 পোজ দেন এবং আর এক পাশে আরেকটি পোজ দেন। এই ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরকেও গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পিবিআই। তবে আমরা আরও কিছু লোককে গ্রেফতার বা চেষ্টা করছি। এবং ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।